কীর্তনের রসটা হচ্ছে কেমন জানো, একটু ভক্তি রস। যদি নয়নে না বাড়ি আসে, ভক্তির যোগ যদি আমরা না চিনতে পারি, ও শুধু কেবলমাত্র ডায়লগ দেওয়া হতে পারে, তাতে কৃষ্ণ কৃপা হয় না। কৃষ্ণ কৃপা পেতে গেলে, রাধার স্বরূপ পেতে গেলে আগে তোমাকে কাঁদতে হবে। তোমার কান্নায় যেন জগৎ কাঁদে। কে বলেছিলেন? সনাতন গোস্বামী বলেছিলেন, রাধে তুই কি ভুল করলি রে, বৃন্দাবনে পুষ্প চয়ন করতে গিয়ে ভগবানের কাঁধে দাঁড়ালি। আর সেই রাধারানী ললিতা, বিশাখা, চম্পকলতা, নটদেবী, সুদেবিকা, তঙ্গুরেখা, ইন্দুবিদ্যা এদের সবাইকে বলেছিল, সখী শেহরি কেমন বল। যার নাম শুনে এত প্রেম আসে রে, আর আমার চোখে আসে কত জল। কি গো, কীর্তন গাইব, সেই ভাব থাকবে না, হবে? যে প্রতিনিয়ত যাকে জড়িয়ে ধরে ঘুমাতো, যে প্রতিনিয়ত যাকে এক পলক না দেখে থাকতে পারত না, সেই রাধারানী নয়ন জলে ভাসছে। আর কি বলছে জানো? নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল। নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল। নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল। সখী শুনেছি সে নাকি কালো, তবে কেমনে সে এত আলো। শুনেছি সে নাকি কালো, তবে কেমনে সে এত আলো। মানে ভাঙাইতে শ্রীমতী রাধার চরণে করে কালা কত ছল। ও সখী হরি কেমন বল। নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী হরি কেমন বল। তারে কি নামে ডাকিলে আসে। এটা হচ্ছে গানের অন্তরা, মানে গানের যে অন্তর সঞ্চারী বলা হয়, গানের যে প্রাণ এই জায়গায় লুকিয়ে আছে। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ থাকিলে রাধা সম ভালোবাসে। কি গো, আমরা রাধার ভাব যদি না নিতে পারি, গোবিন্দ পাওয়া এত সহজ নয়। প্রতিটি আসরে যাই, হরি কীর্তন শুনি, হরির গুণলীলা শুনি, মান শুনি, মাথুর শুনি, কলন্তরিকা শুনি, পূর্বরাগ শুনি, মানভঞ্জন শুনি, ভক্তলীলা শুনি। কিন্তু এত কীর্তন শোনার পরেও সেই বাবা মাকে দুটো খেতে দিলাম না। প্রতিদিন কীর্তন সবাই, কীর্তনে আসরে আগে গিয়ে বসি, কৃষ্ণ নাম শুনি, মিথ্যে কথার ছলনা করে স্ত্রীকে ভুলাই, কিন্তু মা বাবাকে দুটো খেতে দিই না। সে যত বড় জ্ঞানী হোক না কেন,
সে কোনোদিন ভগবানের কৃপা পাবে না। হরি বল, হরি বল। ভগবান বললেন তো, যে বাবা মাকে ছেড়ে দিয়ে মুঠে মহারাজ সাজেন, যে বাবা মাকে খেতে দিতে পারলো না বলে পালিয়ে গেল, আমি কি করে তাকে দর্শন দেব বল? নারদ বলছে, কেন গোবিন্দ? সে তো তোমাকে পাওয়ার জন্য গেছে। গোবিন্দ বলে, না রে, ও নাম কামাবে বলে এসেছে। নাম কামাবে বলে, নাম কামাবে বলে এসেছে। বল না, যদি সে গোবিন্দকে ভালোবাসতো কেন রূপ সনাতনের মতো হলো না রে? রূপ সনাতনের মতো হলো না রে। কেন নরোত্তম ঠাকুরের মতো পায়খানা গায়ে মাখলো না রে? রূপ সনাতনের মতো কেন হলো না রে? কি রে, ও যদি ভগবানকে ভালোবাসবে, ও শুধু নামের মালা নিয়ে বসে আছে, একে অর্ডার করছে ওটা নিয়ে ওটা নিয়ে। কেন না আছে বাকি, আছে বাকি। হ্যাঁ, আমি বৈষ্ণব নিন্দা করছি না, জাস্ট আস্তে জাস্ট শুধু তুলে দিয়ে যাচ্ছি কথাগুলো। এইবারে দেখো, ও বাবা মাকে খাওয়ানোর ভয়ে ভগবান জপবে বলে পালিয়ে গেছে, আর সেখানে গিয়ে বলছে, কি রে এখনো এই কাজটা হলো নি? এদিকে জল চলছে। আমরা সবাই গিয়ে গুরুদেব বলে প্রণাম করি, ভক্তি করি, যে যেমন পারি দক্ষিণা দিই গুরুদেবকে। সকলে আমরা মহারাজ সেজেছি। দেখো ব্যাখ্যাগুলো, নারদ পুরাণে বলছে, ভগবান নারদকে বলছে, ছোট নারদ, ওরা কেন পালিয়ে এসছে জানিস? বাবা মাকে খেতে দেওয়ার ভয়ে। আর এটা জানবি, যে বাবা মাকে বিশ্বাস করে না, যে বাবা মাকে দুটো খেতে দেয় না, কোনোদিন মোট মন্দিরে অভাব পড়লে তো যে আমার গায়ের গহনা বিক্রি করবে না, আমাকেও বিক্রি করবে না, এমন কোনো গ্যারেন্টি আছে? হরি বল। কি, যে তার রক্ত, তাকে সে চিনল না, আমি কতটা দূরে, তার ঘর সোনারপুর, আমার ঘর বৃন্দাবন। কি দূরত্ব কতটা? যে তার বাপকে চিনল না, যে তার মাকে চিনল না, সোনারপুরের ছেলে, সে বৃন্দাবনের কালো কৃষ্ণকে জানতে পারবে? ঠিক তেমনি আমিও আসলে ওঠার আগে এই কমিটির একজন বাবা আমাকে জড়িয়ে ধরে কেঁদে বলছে, খোকা, এটাই আমার জীবনের শেষ বছর হরিনাম, আমি আর করব না। কেন জানিস খোকা, কত দূর থেকে মানুষ এসে হরিনাম শুনে, এখানকার মানুষগুলোই পরিবর্তন হলো না। নাই হোক, ব্যর্থতা তুমি করো না। কেউ যদি তোমাকে শালা বলে, তুমি তাকে শালা বলো না। কি? আচ্ছা বলো তো, তুমি যদি বন্ধ করে দাও, এত ভক্তকে তুমি আর দেখতে পাবে? এত ভক্ত তো কোনো মানুষের কৃতজ্ঞতাবোধের জন্য ছুটে আসে। একটা গাছ যদি না বড় হয়, একটা গাছে যদি ফল না হয়, এত পাখি পক্ষী আসবে কি করে? গাছের যন্ত্রণা হয়, গোড়ায় তার মাটি নাই, আমি জানি, কিন্তু তবু তো কত পাখি এসে কিচমিচ করে। বলো, আজকে তোমার হরিনামের বৃক্ষে কত পক্ষীরূপী ভক্ত এসেছে হরিনাম সুধা আম্ররূপী ফলকে পান করবে বলে। হরি বল, হরি বল। যে যা বলে বলুক না, যদি কেউ খ্রিস্টান ধর্ম নিতে চায়, তাকে আরো 10 টাকা দিয়ে করিয়ে দাও। যদি কেউ গরু বিক্রি করবে মুসলমানকে বলে, তাকে বলে তুইও বিক্রি হয়ে যা, তুই তো আর সনাতনে থাকিস না। আমরা প্রত্যেকটি মানুষ মুসলমানকে ঘৃণা করি না? এই নিয়ে কত চলছে না, কাহিনী দেখতে পান না? এখানে মুসলমানের অত্যাচার, ওখানে মুসলমানের অত্যাচার। সাধুর বাক্য হবে শুদ্ধ, সাধুর বাক্য হবে না অশুদ্ধ।
হ্যাঁ, আমি যদি কাউকে কটাক্ষ করে কোনো বাক্য বলি সে কিন্তু ক্রোধান্বিত হবে। কি আমরা মুসলমানকে বলি তুমি গরু খাও কেন, ও যদি ঘুরে তোমাকে 2-4 ঘা চড়িয়ে দিয়ে বলে তুই শালা গরু বিক্রি করিস কেন, হরিবল। কি তোমার বিক্রি করায় দোষ নেই, তারা মেরে খেলে দোষ। তুমি যদি ভগবান বলে তাকে জানো তাহলে তাকে বৃন্দাবনে ছেড়ে দিয়ে আসবে, তোমার যদি কষ্ট হয়। একজন আছে এখনো আপনার সাউথ 24 পরগনাতে, বাঁটরা ষষ্ঠী তলাতে, মনে রেখে শুনে নেবেন, বাঁটরা ষষ্ঠী তলাতে একজন মা আছে, তার প্রতি বছর গরুর বাছুর হয়। আর তিনি কি করেন না, তিনি ট্রেনের রিজার্ভেশন টিকিট করে ওই ছোট্ট বাছুরটাকে বুকে করে নিয়ে বৃন্দাবনে ছেড়ে দিয়ে আসেন। কেন বলুন তো? না তুই যদি মরবি ব্রজে মর, আবার ব্রজে মরলেও গোবিন্দ তোকে দেখতে আসবে রে, কিন্তু আমার বাঁটরা 24 পরগনায় মরলে গোবিন্দের আসতে যদি ট্রেনে টিকিট না পায়। হরিবল হরিবল, হৃদয় গৌরী প্রেমানন্দে হরিবল। হ্যাঁ, শুনবেন কমিটি তার কথা, তার স্বামী প্রতিদিন মাছ মাংস ছাড়া ভাত খায় না, অথচ তার স্ত্রী হয়েছে প্রসাদী। তাহলে কি তার স্ত্রী হরিনাম ছেড়ে দেবে? আপনার পাড়া প্রতিবেশী আপনাকে সহযোগিতা করলো না বলে আপনি তাহলে হরিনাম ভুলে যাবেন? কখনো না। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে, একলা চলো। 5খানা কীর্তন দিতে হবে এমন কোনো কথা নেই, একটা দেব, কিন্তু বন্ধ আমি করব না। আর তুমি যদি বন্ধ করো আমি এসে এখানে কিন্তু খন্দ করব। এই মাঠে আমি দাঁড়িয়ে কথা দিলাম, কেউ যদি না আসে আমি এসে কীর্তন করব। তাদের তোমরা দাও দেবে অর্থ, না দাও না দেবে, যাও। অর্থই কি মানুষের ভালোবাসা? অর্থই কি মানুষকে মনুষ্যত্ব দেয়? ভালোবাসা দেয় কেবলমাত্র প্রেম। ওই তো একজন বাবা বসে আছে, তেল পুকুরিয়া থেকে এসেছে, তাই তো, কত দূর থেকে ছুটে এসেছে এই জানোয়ারকে দেখবে বলে আর তার গান শুনবে বলে। বলবে জানোয়ার বললে কেন, যেটা সত্য বলে দিলাম। এখনো আমার মা আমাকে জানোয়ার বলে ডাকে, প্রহ্লাদ বলে ডাকেন। বলে কিরে জানোয়ার ভালো আছিস? হ্যাঁ। আহ, এই বছর পুজো হচ্ছে বাড়িতে, মায়ের কোলে শুয়ে আছি, মা আদর করছে, বলছে জানোয়ার রে তোকে কত মেরেছি আমি। আমি তখন মাকে বলছি, মা তুমি যে আমাকে জানোয়ার জানোয়ার বলো সবার কাছে, তোমার কষ্ট হয়নি? আমি না তো কীর্তনিয়া হয়েছি, হ্যাঁ, তুমি আমাকে জানোয়ার বলে আমার কষ্ট হয় না শুনতে? মা তাড়াতাড়ি করে উত্তর দিল, রিপ্লে, যে জানোয়ারকে জানোয়ার বলবো আবার খারাপ কি? আমার শুনে একটু কষ্ট লাগলো। মা বলছে, বোকারে, জানোয়ার কথার অর্থ জানিস? আগে রাধা গোবিন্দ সম্পর্কে আরো কিছু জান, এখনো তোর জানা হয়নি রে খোকা। তোকে যদি আমি বলি আমার ছেলে বড় কীর্তনিয়া, তোর অহংকার হবে, তুই যে আমার ভাব জগৎ থেকে হারিয়ে যাবি। জানিস তোর বাবা কত পুণ্য করেছিল রে, তাই তোর মতো জানোয়ারকে আমি কোলে পেয়েছি। আমি মাকে বললাম, না গো মা, শুধু বাবা করেনি, তুমি অশেষ কৃপা আমার প্রতি করেছিলে, তাই তোমার জানোয়ার দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, কত ভক্তের চরণ পাচ্ছে। মা, তিলক পরলে যদি ভগবানকে পাওয়া যেত, মহারাজ হলে যদি গোবিন্দের কৃপা পেত, তুলসী মালা পরলে যদি ভগবানের দয়া হতো, তাহলে তো ধান চাষ বন্ধ করে দিয়ে মানুষ তুলসী গাছের চাষ করত। হ্যাঁ, কে বলেছিল কথা? মীরাবাই বলেছিল, বিনা প্রেম সে নেহি মিলে নন্দলালা। ভগবানকে পেতে গেলে চোখের জলে তো ডাকবি তাকে, যে জলে কোনো কালার নাই, যে জলে কোনো দোষ নাই, যে জলে কোনো দাগ নেই। নিষ্কলঙ্ক ফুল যেমন নিরানন্দে ফুটে গোবিন্দের চরণ লক্ষ্য করার আসক্তি করে, ভক্ত তেমনি হয়। শুধু
বৈষ্ণব হব, নামের মালা জপ করব, সাধারণ মানুষকে মনুষ্য জ্ঞান করব না, সেটা কিন্তু গোবিন্দ কৃপা করেন না। সকলের সঙ্গে মিশে থাকো, সকলের সঙ্গে মিশে থাকার নাম হচ্ছে মনুষ্যত্ব। আপনারা যারা গেছিলেন, আমি যেখানে ছিলাম এখানেই তো প্রমাণ পেয়েছেন। জিজ্ঞেস করো বাবুকে আমি কোথায় ঘুমিয়েছিলাম যে 1 ঘন্টা, আর ওদেরকে কোথায় রেখেছিলাম। আমি একটা যাযাবর, সারাক্ষণের জন্য আমার ছেলেদেরকে ভালো রাখার চেষ্টা করি, কিন্তু আমি কোথায় থাকবো সেটা তোদের দেখার দরকার নেই। আমি যেখানে হোক পড়ে থাকি। তুমি যে গায়ক, দুঃশালা গায়ক কে বলেছে রে? হ্যাঁ, রামকৃষ্ণ বলেছিল দুঃশালা। গিরিশ বেঁচে থাকলে কত নাটক হবে রে, কত থিয়েটার হবে রে, কিন্তু রামকৃষ্ণ তো কিচ্ছু জানে না, ও তো বকলমার ঢেকি রে। দে না গিরি, তোর বকলমাটা আমাকে দে না। এরাই আমার রত্ন, এরা থাকলে আরো কোনো কীর্তনে উঠতে পারবে, কিন্তু আমি কি কাউকে তুলতে পারবো? তাই সন্তানকে ভালো রাখার দায়িত্ব পিতা মাতার। আপনারা যারা বৈষ্ণব হয়েছেন, বৈষ্ণব হতে বড় মোরে সাধ, কিন্তু শ্লোক দেখে পড়ে গেল বৈষ্ণব হওয়া সোজা, কিন্তু বৈষ্ণব ধর্ম পালন করা বড় কঠিন। যদি বৈষ্ণব হবেন, তৃণাদপি হবেন, কাঁদবেন, কাঁদাবেন, নিজে ব্যথা পাবেন, কিন্তু কাউকে ব্যথা দেবেন না। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আমরা আপনারা শুনেছি সেই মুসলিম কুলে বৈষ্ণবের কথা, কে? হরিদাস ঠাকুর, যিনি 22টা বাজারে বেত্রাঘাত, চাবুকের আঘাত খেয়েছিল, তাই না? হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে আছে তো, ভক্তমাল গ্রন্থেও আছে। কিন্তু বাস্তব জগতে আমি চোখে দেখেছি একটা মুসলমান, তিনি গীতা বুকে করে রাখতেন এবং সাত্বিক আহার করতেন। তিনি ছোটবেলায় খবর কাগজ বিক্রি করেছিলেন। হ্যাঁ, অনেকগুলো ভাই মাস্টার ধরে মারতো, তবু মাস্টারকে বলেছিল আমি পরিবারের জন্য হয়তো পড়াটা নষ্ট করছি, আমাকে ক্ষমা করো। সেই ছেলেটা ডক্টর উপাধি পেল, ডক্টর থেকে রাষ্ট্রপতি হলো, আর রাষ্ট্রপতি থেকে ভারতবর্ষে এমন একটা মিসাইল তৈরি করে দিয়ে গেল যেটা সকল দেশের মানুষও ভারতবর্ষকে ভয় পায়। হ্যাঁ, ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি ছিলেন সাচ্চাবাদী হিন্দু কিংবা মুসলিম। ওনাকে যেদিকে দাঁড় করাবেন উনি দাঁড়িয়ে আছেন একভাবে। বলে কেন না, তিনি ছিলেন স্বার্থ ত্যাগী, স্বার্থপর নয়, স্বার্থ ত্যাগী। আর স্বার্থ ত্যাগী যারা হয় ভগবান তাদের কোলে নেবে নাকি আমাদের মতো কীর্তন আগে নেবে? স্বার্থ ত্যাগ করতে হবে। আপনারা পারবেন, আপনারা আব্দুল কালামের আসনে বসেছেন, আপনারা নিঃস্বার্থ ত্যাগ করে ছুটেছেন আমাদের মতো কীর্তনে আর কীর্তন শুনবেন বলে। আর আমরা স্বার্থপর, আমরা আপনাদের কাছ থেকে লুট করে নিতে এসেছি। তবে হ্যাঁ, আমি নিজের জন্য খুবই রাখি না গো। আমি এই আপনাদের অর্থ নিই, কার মেয়ে বিয়ে দিই, ছেলের অপারেশন করি, কোথায় মোট মন্দির বানিয়ে দিই, কার শিখল একটা কিনে দিই, কাকে একটা হারমোনিয়াম কিনে দিই, আর বাকি কানাই বলাই সেবা চলে, এই আমার ডিউটি। এতে যদি আমার অপরাধ হয় আপনারা ক্ষমা করবেন। চলো, বৈষ্ণব প্রণামের পরে আছে নিমাই চাঁদের প্রণাম। নারদ বলছে কীর্তনিয়া ভালো না, সকলের শেষে তোমাকে প্রণাম করছে কেন, বাড়তেই কি তোমাকে দিল? মহাপ্রভু বলছে না রে, তুই জানিস না আমি সকলের পেছনে কেন থাকি জানিস? আমার চেয়ে আমার নাম বড়, ভগবানের চেয়ে কিন্তু ভগবানের নাম বড়, এই জন্য নামাবলী নিয়ে প্রণাম করতে নেই। ভগবানের চেয়ে ভগবানের নাম বড়, আবার ভগবানের নামের চেয়ে ভগবানের ভক্ত বড়। হরি বল হরি বল। ওরে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি দয়া।
দয়াত সাগর এটা সে কটু না করি মোরে দিয় পদ ছায়া সুধা ও আমারি ও ঠাকুর তোমার চরণ ধরি গো তোমার চরণ ধরি আমায় দিয়া পদ ছায়া শোধ সে জামাতে তোমার চরণ ধরি গো তোমার চরণ ধরি গৃহে থেকে বৈষ্ণব ধর্ম নাও আর কর্ম করো, বাবা মার সেবা করো। তুমি যদি চন্দন গাছ হও তাহলে তোমার ওই চন্দন গাছের চারাটা কিন্তু তোমার বাবা মার কাছ থেকে এসেছে। হ্যাঁ, গাছ না হলে গাছের ডাল হবে? তাহলে সন্তান হলো গাছের ডাল আর গাছটা হলো কিন্তু চন্দন। তুমি চন্দন না, তুমি চন্দন ডাল। তাহলে তুমি যেই গাছ থেকে জন্ম হলে কেন সেই বাবাকে ভুলে যাচ্ছ? যদি কীর্তন শুনবি, যদি কীর্তনিয়াকে ডেকে আনবি, তাহলে আগে বাবা মাকে খেতে দে, তা নাহলে কীর্তনিয়াকে এনে তার মানি ব্যাগ ভরানো দরকার না। কি কীর্তনের ব্যাংক ভরিয়ে লাভ কি যদি কীর্তনের কথা না শুনবো? যে ভুল প্রহ্লাদ করে গেছে সে ভুল আপনারা কেউ করবেন না। আপনারা নিজ গুণে বাবা মার সেবা করবেন, নিজে হাতে করবেন। কতটা ফল আছে সেটা দুদিন পরে বুঝতে পারবেন। বাবা মা অমূল্য রত্ন। 5 কাঠা জায়গা হারিয়ে গেলে আপনি কোনোদিন কিনতে পারবেন, কিন্তু বাবা মা হারিয়ে গেলে আর পারবেন? আর পারবেন না। অতএব পিতা মাতাকে ভক্তি করে সেবা করো, পিতা মাতাকে আদর্শমান হও। তার প্রমাণ রামায়ণে অন্ধমুনির পুত্র সিন্ধু ছিল। শুধু তাই নয়, বাবা মার কথাকে অক্ষরে অক্ষরে পালন করেছিল। আজকে যার কীর্তন শুনতে আপনারা এসেছেন, পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র। তিনি তো পারত, বাবা মা যখন কৈকেয়ী আর যখন দশরথ বলে তুই 14 বছর বনে যা, রাম পারত না মা বাবাকে ঘরের ভেতরে ভুরিয়ে আগুন লাগিয়ে দিতে? হ্যাঁ না, রাম কি করলো? না, রাম করলো কি জানো? যে বাবা যেটা বলে সেটা যদি আমি মানতে পারি, একদিন হয়তো বাবার মতো আমিও বড় হব। অতএব বাবার কথা পালন করা আমার কর্তব্য। শুধু রাম বনে যায়নি, আর কে গিয়েছিল? লক্ষ্মণজি গিয়েছিল, ভাই লক্ষণ। আর কে গিয়েছিল? আপনাদের মধ্যে একজন মা গিয়েছিল, যার নাম জানকী সীতা। কি যায়নি? আর কে গিয়েছিল মনে আছে? ভারত গেছিল। ভরত গেছিলেন কিসের জন্য? দাদাকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু ভরত সঙ্গে এসেছিল, রাম এসেছিল। ভালো করে পড়বেন, ভালো করে পড়বেন। আমি ইউটিউবে বলে গেলাম, লাইভ পিয়ারে বলে গেলাম, ভরতের সঙ্গেই রাম এসেছিল। রাম যদি না আসতো এই রাজ্য কে চালাতো? প্রেক্ষাপটে আসেনি, কিন্তু গৌণে এসেছিল। ওই যে চরণ দুটি দিয়েছিল পাদুকাতে, ওই চরণ দুটি সিংহাসনে রেখে কুশ আসনের নিচে বসেছিল ছোট ভাই ভরত। যখন চরণ পন্দ পরম করত, রামচন্দ্রকে দেখতে পেত যেন বসে আছে দাদা। কে বলে রাম আসেনি? ভারতের বিশ্বাস ছিল আমার দাদা আছে। যখন 14 বছর বন থেকে ফিরে ভাই ভরতকে যখন দাদা জিজ্ঞাসা করে তুই এখানে আসন কেন, চাকর আর কোথায় বসবে দাদা তোমার চরণ কমল ছাড়া? সে কি তুই তুই আসনে বসিসনি সিংহাসনে? না দাদা, আমি এত পুণ্য করিনি, এত যজ্ঞ করিনি যে তোমার আসনে ভরত বসবে।
তুই রাজ্য কেমনে চালালি দাদা? যখন বিপদের সান্দিক ঘটে ছুটে যেতাম, তখন তোমার দুটি চরণ আমি বুকে নিয়ে কাঁদতাম, আর তুমি আমাকে সব বলে দিতে দাদা। আহ, ধনুর্বাণে রেখে রামচন্দ্র ভরতকে জড়িয়ে ধরেছিল। আচ্ছা বলো, আজকে ভরতকে কে বড় করে গেল? রামচন্দ্র, যার নামে আজকে ভারতবর্ষ। আমরা যে কত ধন্য আমরা নিজেরাই জানি না। কারণ কৃষ্ণ আমেরিকায় জন্ম নিয়েছে, বলুন, ইংল্যান্ডে জন্ম নিয়েছে, অস্ট্রেলিয়ায়, সাউথ আফ্রিকায়, চীন, জাপান, ইন্দোনেশিয়া হয়েছে। সকল দেশের মানুষ আমার ভারতবর্ষে এসেছে। আজকে ইস্কন এত বড় কার জন্য হলো? আমার নিমাই চাঁদের জন্য হলো। নিমাই চাঁদ যদি নদিয়ায় না আসতো, নিমাই চাঁদকে দেখার লক্ষ্যে যদি প্রভুপাদ না হরিনাম প্রচার করত, তাহলে এত ভিড় হতো? আজকে যেই মানুষটার জন্য আসলাম, আজকে আমরা অনেকেই সেই মানুষটাকে চিনি না, আমরা ভিন্ন হয়ে চলি, আমি বড় তুমি ছোট। হ্যাঁ, কেউ বলে আমি ইস্কনে দীক্ষা নিয়েছি, আমি বড় ভক্ত, তুমি কালো তিলক পড়ো, তুমি বড় ভক্ত নয়। ভেদাভেদ আছে, দেখতে পাই। তুমি দেখাতে পারবে, তুমি ভগবানে খাওয়াতে পারবে তুমি যদি বড় ভক্ত? হ্যাঁ, কত বৈষ্ণব গেল যুধিষ্ঠির রাজযোগে, ঘন্টা বাজে নিজেই মুচিরাম গেল, ঘন্টা বেজে উঠল। রাধে রাধে। হ্যাঁ, নিমাই চাঁদের বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ সেবায় কত বৈষ্ণব কত ব্রাহ্মণ গেল, কেউ আগুনটা জ্বালাতে পারলো না, রান্না করতে পারলো না। মুসলমানের ছেলে হরিদাসকে বলতে হরিদাস, হরে কৃষ্ণ নাম বলতেই জ্বলে উঠল। আজকে যারা বিদেশ থেকে এসে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা, কালকে তো হয়েছিল হরে কৃষ্ণা সম্প্রদায়, আপনারা কি বললেন? হরে কৃষ্ণা। আপনাদের কি উচ্চারণ করতে পারেননি? বলুন, পরের বাপকে বাপ বলবেন কেন? পরের বাপকে যদি বাপ বলবে, আমরা এখান থেকে আপনারা বিদেশে যান, এখানে পড়ে আছেন কেন? এটা আমার ভারত ভূমি। এই ভারত ভূমিতে থাকতে গেলে ভারতের নিয়ম পালন করতে হয়। তাহলে কি হরে কৃষ্ণ বলা হবে না? না, হরে কৃষ্ণ বলা হবে না, হরে কৃষ্ণ। উনাদের উচ্চারণ হয় না বলে উনারা বলে হরে কৃষ্ণ। দোষ তো উনাদের নেই, ছোটবেলা থেকে তো হরে কৃষ্ণ প্র্যাকটিস করেনি, তাদের দেশে ইংরেজি ভাষা, তবু যে তারা হরে কৃষ্ণ বলেছে, এটা আমরা গর্বিত যে আমার ভারতের হরিনাম সকল দেশে গেছে। আর সেই দেশের মানুষ খ্রিস্টান ধর্ম নিচ্ছে। তোরা মরিস না, এখনো বেঁচে আছিস? হ্যাঁ, তোরা বলিস নাকি খ্রিস্টানের ধর্ম নিলে ক্যান্সার হবে না? ঈশ্বর বলেছে তোমাকে যে তুমি আমার ধর্মে আসলে তোমার ক্যান্সার হবে না? এগুলো সিদ্ধান্ত ভুল। পাপ কখনো কারোর বাপকে ছাড়ে না। শুনে নেন এই তত্ত্বটা। আপনারা কিছুদিন আগে ত্রিবেণী গেলেন না গঙ্গা স্নান করতে, পুণ্য কুম্ভ? কি আমি আমার স্টাফকে কাউকে যেতে দিন? আমি বড় পাপী, তোরাও পাপী হয়ে থাকবি। তবুও লাভঝাপ করেছিল যাবে বলে, মজলিস করবে। শালা হারামির জামাই। এ চরিত্র জানেন, শুধু আমি বলে দলে রেখেছি। অন্য কোন সম্প্রদায়ের কীর্তনে হলে একে আগে তাড়িয়ে দিবে। হাট, ধুতি পাঞ্জাবি পর পালা, ব্যাগে পয়সা নিয়ে বেরো এখান থেকে। সত্য কথা বাবা, সবাই জানে না আমার চরিত্র, সবাই কিন্তু জানে না। রাধে রাধে। বাজে ছেলে, বড় মুখ হয়েছে। শাশুড়ির সঙ্গে প্রেম করে, এই ছেলেকে আমি নিয়ে বলে চলছি, তবু হাসি দেখো। রাধে রাধে। আরো কত আনন্দ, শাশুড়িকে ফোন করে বলে দিচ্ছে পরশু দিনই প্লেনে হয়ে মহারাষ্ট্র যাব। কি পিক আপ দেখেছ? হ্যাঁ, এখান থেকে আবার গিয়ে বর্ধমানে গান ধরবো, সেখান থেকে যেতে হবে আমাদের মহারাষ্ট্র। দেখো, হরে কৃষ্ণ। বাবা, ভক্ত বাবারা মায়েরা অনেকেই রয়েছেন। আচ্ছা, পিক আপটা হবে না কেন? হ্যাঁ বাহ, বাবার কাছে যদি ছেলে থাকে
বাবার কাছে যদি ছেলে থাকে পারবে না? বলুন, ভয় থাকবে? হতে পারি দিন তবু নহি মুরাহীন। কিন্তু একটা কথা, আমার কাছে থেকে তোমার পাওয়ার বাড়েনি, ওই শাশুড়ির নাম জপ করতে পাওয়ার বেড়ে গেছে। হ্যাঁ বাবা শোনা, দেখছো ঠিকই বলে। কথা লুকিয়ে আছে, এত বললে হয় নাকি? আমি কি আর একদিনের লোক নাকি? 350 বছর বাঁচবো বলে ভগবানের কাছে পুষ্টি নিয়ে এসছি আমি। এই সবে মাত্র 42 হয়েছে, এখানে অনেক বাকি। তাহলে আমি জানি না? হ্যাঁ, শাশুড়ির সঙ্গে প্রেম করে আর হাসি দেয়। আপনারা হলে এতক্ষণে মাঠটার, আপনাদের হলে তো ছাল ছাড়িয়ে নিত। কিন্তু বাবা তোমায় বলি, তুমিও কাল থেকে করতে শুরু করো। ভক্ত বাবারা আপনারাও করবেন, যাত্রার সঙ্গে নয়, শাশুড়ির সঙ্গে। বলো বলো, শুনুন আগে, তারপরে কি বলবো? তারে ধরতে পারলে মন বেড়ি আমি দিতাম সে পাখির পায়, কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর আটিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেড়ি আমি দিতাম সে পাখির পায়, কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ওরে 8 কুঠুরি নয় দরজাটা, ওরে মাঝে মাঝে ঝরকা কাটা, বলি তারে পরে সদর কোঠা দেখো আয়না মগল তাই কেমনে আই গৌর হরি বল। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তাহলে শাশুড়িটাকে বুঝতে পারলেন? এই বাতাসটাই হচ্ছে শাশুড়ি। শ্বাস যখন পেয়েছি, মানব জন্ম যখন পেয়েছি, এ সুযোগ আর ছাড়বি না, পরে কি জন্ম হবে তার ঠিকানা না। নিষ্পদ পদ চিন্তসী শ্লোক বলল, নিষ্পদ পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদে দেবত মানব চিন্তসী মানব কিঙ্করিষ্যে। মানবে কিঙ্করিষ্যতি। অর্থাৎ মানেটা বুঝতে পারলা না বাবা, তুমি যে কি বিড়বিড় করে বলে দিলে। সত্যি শ্লোক তো আর সকলে বুঝতে পারবে না। বলছে নিষ্পাদ পদ চিন্তসী, যার চরণ নাই, পদ মানে পা, পা মানে চরণ, যার চরণ নাই, যার পা নাই, কাছে হরি নাম হলে শুনতে যেতে পারলো না। নিষ্পদ পদ চিন্তসী, তার চরণ নাই বলে তারকে কেউ নিয়ে যায়নি, তাই সে নিরালায় একা বসে বসে কাঁদছে। দেখো ভাব, দেখো ভাগবতের কথা। টাকা দিয়ে যদি কীর্তনী আনবি, ভাগবতের কথা শুনবি, ভাগবত যত শুনবি তত হৃদয় থেকে যে বাসনাগুলো আছে, কুবাসনাগুলো, এগুলো দূরে যাবে। ওরে বল, বাইরের কথা শুনে কোনো লাভ নেই। কে কটা ডিম খেলো, কে কটা ছাগল মারলো, কে কটা মাছ খেলো, কোন কীর্তনিয়া কি করলো, এটা তোমার দেখার দরকার নেই। এটাকে তত্ত্ব বলে না, এটাকে ফালতু কথা বলে। এটাকে বলো তো সমালোচনা। কারটি কি বড়, কারটি কি ছোট, কারটি কি নাই। তুই কি এখানে ভগবান আসছি বিচার করবি? হ্যাঁ, তোর নিজের পায়খানার গন্ধ তুই মেটা বিচিং দিয়ে, তুই লোকের পায়খানা দুর্গন্ধ বলিস কি করে? কীর্তনিয়া কখনো কারোর দোষ গুণ ধরেন না। দেখবেন যারা ব্যান্ডের কীর্তনিয়া, তারা কখনো দেখবেন কারোর সমালোচনা করে। যেমন একজনের নাম বলছি, আপনি দিকে নেবেন, এরা কোনোদিন কারোর নিন্দা করে না। কারা? প্রথমে কীর্তন জগতে যিনি আছেন সম্রাট বাবু, সুমন বাবু, তিনি কারো সমালোচনা করেন না। তিনি বলেন যে তোমরা কীর্তন করো, একটু করে পদাবলী তার মধ্যে দিয়ে রাখো। আপনি কৃষ্ণপদ হালদার মহাশয়, আপনার 24 পরগনার মণি,
তিনি কারো নিন্দা করেননি। আপনার পদ্মপলাশ 24 পরগনার ছেলে, তার যোগ্যতার গুণে সে তিনি সারেগামাতে গেছে, আমরা বৃথা সমালোচনাগুলো করি। সে কারো নিন্দা করে? সে করেন। পলাশ সরকার মহাশয় তিনি করেন। রাধাপদ ঘোষ বাবু যিনি ভান্ডার নিয়ে বসে আছেন, হ্যাঁ পেটটা এত বড় কেন যেন, পেটের ভিতরে সব মাল ঢোকানো আছে। রাধে রাধে। ভাগবত রামায়ণ সব ভরা আছে, হরিভক্তি বিলাস অষ্টাদশ পুরাণ সব ভরা আছে, ওই জন্য পেটটা বড়। আমি এমনি মজা করলাম, কিন্তু উনার মতো কীর্তনী আর এখন একটাও জন্ম হবে না। বলে কেন না, উনি অন্যায়ের প্রতিবাদ করে কিন্তু কাউকে নিন্দা করেন না। বলুন করেছে? দীনকৃষ্ণ ব্রহ্মচারী নিন্দা করেন? সব্যসাচী চ্যাটার্জি মহাশয় শালতোর বাঁকুড়া নিন্দা করেন? কৃষ্ণ পাল মহাশয় আপনাদের একটু আগে আসবেন গান গাইতে, করেন? তারপরে আমার পরে যে গাইবে সেও তো করে না। আমি একদিন বকেছিলাম কোনোদিন কারো নিন্দা করবি না, কৃষ্ণের নাম গাইবে। কে কি করলো তার মরুক গিয়ে, আমার বলা দরকার কি? যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। আমড়া গাছ লাগিয়ে কি আর ন্যাংড়া খুঁজলি পাবি? হ্যাঁ আমড়াটাই পাবি। দেখবেন তিনিও এসে ভালো ভালো কথাগুলো বলবেন। আর আমাদের কিছু কিছু কীর্তনে এখন এসেছে, তারা আঙুল তুলে বলে বড় বড় কথা, বল সময় ফল পাবি। সময় হলেই তো ভগবান দরজা খুলবে, যখন তখন কি দরজা খুলে? হ্যাঁ, সে সময় আমাদের অপেক্ষা থাকতে হয়। নিতাই গৌর হরি বল। তাহলে আপনারা সবাই মিলে বাবা মার সেবা করবেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা করবেন, ব্রাহ্মণের সেবা করবেন, কারণ নিন্দা করবেন না। কে কগন্তি মালা গাঁথলো, কে কগন্তি মালা করলো, কে কালো তিলক পড়লো, কে সাদা তিলক পড়লো, এটা আমার দরকার নেই। একাদশীর যেমন ছোট বড় নেই, তুলসী পত্রের যেমন ছোট বড় নেই। আপনারা ভাবছেন যে প্রহ্লাদ তুমি উঁচু আসনে দাঁড়িয়েছে, তুমি বড় আমরা ছোট, কিন্তু ভুল। আজকে আপনারাই বড়, আমি ছোট। কেন জানো? আপনারা যদি না থাকতেন আজকে সুখদেব হরিনাম কাকে শোনাতো? আপনারা মানে একজন, আপনারা মানে বহুজন। বলে আপনারা বলতে একজন বলতে, হ্যাঁ একজনের অভিশাপে বহুজন আসলো। হ্যাঁ ভাগবতেই লেখা আছে। একজন ব্যক্তিটি কে? উত্তরার গর্ভে অভিমন্যুর ঔরসে যে সন্তানটি এসেছিলেন, যার নাম পরীক্ষিত মহারাজ। আজকে সেই পরীক্ষিত যদি শ্রমিক মুনির গলায় সাপ না দিত, শ্রমিক মুনির পুত্র যদি অভিশাপ না করত, তাহলে কি পরীক্ষিত সুখদেবকে পেত? এই হচ্ছে কীর্তন। আর কীর্তনের মধ্যে দুটি কীর্তনীয় বড়, একটা হচ্ছে সুখদেব গোস্বামী আর একজন নারদ মুনি। আর আমরা যারা, আমরা কেউ বড় নয়। হ্যাঁ বড় তারা যাদের কথাগুলো আমি বললাম, ওনারা বড় বড় কীর্তনিয়া বাবা। ওনাদের মধ্যে অনেক গুণ কৃতার্থ আছে, যেটা আমার মধ্যে নাই গো। আমি তো কাঙাল, রাখাল বাগাল মানুষ, গরু চড়াতে চড়াতে একটু কৃষ্ণ নাম শিখেছি। কে এমন ইউটিউব নিয়ে এসে ভাইরাল করে দিয়েছে, তাই আপনারা আমাকে ডেকে এনেছেন। কৃষ্ণের যে কত গুণ, তার একটা কোনাও আমি জানি না গো গোবিন্দ। আমি অতি শিশুমতি, কি জানাতে জানি? তুমি কৃপা করে বলাও বলে, তাই অধম বলি আমি। তোমার চিত্ত ছাড়া যে আমার গতি নাই। তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি বন্ধু ভাই। তাই স্মরণে সবার কাছে তোমায় জানিয়ে রাখি, মৃত্যুকালে প্রাণনা তুমি আমায় দিও না গো ফাঁকি। সভাকারে নয়ন জলে ডাকি গো তোমারে, ওই বৈতরণীটা পার করবে তুমি আমার হাতটা ধরে। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল হরিবল। তাই তো আমি বলি, কারোর সঙ্গে হিংসা করো না, বিদ্বেষ করো না, কোনো জাতির সমালোচনা করো না। নিজে সৎ হও, ভক্তিপূর্ণ হও, আর ঈশ্বরকে লাভ করো। নিতাই গৌর হরিবল। চলো আজকে কি নতুন লীলা হবে না পুরনো লীলা হবে? বল। নতুন। চলো, এটা শুনেছেন খান সাহেবের জুতো পরানো? মুসলমান ভগবানকে জুতো পরালো।
শুনেছেন? হয়নি? হবে? হিন্দু হয়ে কি করলি, সনাতন হয়ে কি করলি, আর মুসলমান হয়ে কি করছে দেখ একবার। চলো একটু ছোট্ট করে পদ গাইব, হ্যাঁ খালি একটু সময় দেন। যদি গৌর নাই আসিত কেমনে হইত, কেমনে ধরিতা দেখে ওরে শিরাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে, আমার জগতে জানা তোকে। আমার মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার ও বরজ যুবতী, আমার ভাবের ভকতি সকতি হইত কার, আবার সকতি হইত কার। ওরে গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ। আস্তে এইখানে কথা আছে, সরল করিয়া মন, মন যদি সরল থাকে গোবিন্দের নাম গাইবি, আর মনে যদি কুটিলতা থাকে ভগবানের নাম গাইবি না, এতে বেশি পাপে হবে, এতে বেশি পাপ হবে। আরে নামের মালা জপ করবি আর পটল জিজ্ঞাসা করবি, বাজারে যাবি, এতে বেশি পাপে হবে, এতে বেশি পাপ হবে। ওরে ধ্রুব প্রহ্লাদ এমন করে জপত না রে, এতে বেশি পাপ হবে। গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া নদী যেমন সরলে চলে, নাম জপের সময় একটু সরল করবি আর স্মরণ করবি, আহা স্মরণ করলেই সরল হবে, সরল করলে গরল যাবে। স্মরণ করবি সরল হবে। ওরে নয়ন জলে ডেকে নিবি, যাবে ওরে নয়ন জলে তারে ডেকে নিবি, নয়ন জলে ডেকে নিবি। ওরে এমন জনম আর হয় বা না হয়, সময় থেকে ডেকে নিবি। ওরে গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, তোমরা গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ। সরল করিয়া মন, ও এ ভব সংসারে এমন দয়াল দেখি নাই কোন জন, খবর দেখি নাই কোন জন। আজ কিছু বৈষ্ণব সমাজ আছে, কিছু ব্রাহ্মণ সমাজ আছে ঘৃণা করে সাধারণ মানুষকে, কিন্তু যেটা নিমাই করেন। জাতি ধর্ম নির্বিশেষে মহাপ্রভু সকলকে নিয়ে হরিনাম করেছিল, শুধু হরিনাম করেনি, মুসলমান মরিতে তার সমাধি দিয়া আদ্য সাধ্য করিলা, চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় যতনে দেখিতে পাইলা, আরে যতনে দেখিতে পাইলা। খুলনা জেলার বরুণ গ্রাম, এখন সেটা বাংলাদেশ। এই বাংলাদেশে একটা ছেলে জন্ম নিয়েছিল হাবিউল্লাহ মুইয়ার পুত্র রূপে, নাম তার হারেস কিশোর। এই হরিদাসের আদ্যক্রিয়া কে করেছিল? মহাপ্রভু করেছিল। তাহলে মুসলমানের আদ্যক্রিয়া মহাপ্রভু করলো। মলয় চাঁদ কাজীর কে করলো?